সেদিন রাস্তার পাশে একটা ছোট্ট কাফেতে এক কাপ কফি নিয়ে বসলাম। দিনটা ছিল একদম অন্যরকম। মুদিয়ালিতে একটা কাজে গেছিলাম। বিকেলবেলায় কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতেই নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ওয়েদারটা ছিল দারুণ। শ্যামাপ্রসন্ন মুখার্জি রোডের পাশ থেকে যেই রাস্তাটা মেনকা সিনেমার দিকে ঢুকছে তার প্রথম গেট নাম্বার 6। বুঝতেই পাচ্ছেন, রবীন্দ্র সরোবর। এই রবীন্দ্র সরোবর আমার অনেক দিনের পরিচিত। শর্মিলাদির ক্লাস যখন সবে সবে জয়েন করেছি, প্রায় 12-15 বছর হয়ে গেল। ক্লাসের ফাঁকে যখন ক্লাস শেষ হয়ে যেত তাড়াতাড়ি, তখন পায়ে হেঁটেই চলে আসতাম এখানে। আস্তে আস্তে অনেক বন্ধু হয়েছিল। প্রথমে 2 জন, 4 জন, 6 জন, 8 জন, এরম মিলে একটা দল হয়ে গেছিল। আড্ডা মারতে আসতাম সবাই। আজকে কে কোথায় চলে গেছে জানি না। মান্নাদের মতো কফি হাউসের আড্ডাটা আর নেই। লেকের আড্ডাটা আর নেই। তখন লেকটা ছিল একদম অন্যরকম। রাস্তার ধারে এরম বিশাল গ্রিলের দেওয়াল ছিল না। ছিল সামান্য একটা ছোট্ট সিমেন্টের দেওয়াল, যার এদিক ওদিক থেকে লেকটা পরিষ্কার দেখা যেত রাস্তা দিয়ে। এরকম বাঁধাই করা রাস্তাও ছিল না, কাঁচা মাটির রাস্তা ছিল। যারা পুরনো লেকের তারা সবাই জানে, কাঁচা মাটির রাস্তায় 2-3টে নুড়ি পাথর পড়ে থাকত। আমি এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চললাম সামনের দিকে। লেকে যেতে যেতে এরকম পুরনো গাছ আপনারা অজস্র দেখতে পাবেন। কত যুগ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে, শীর্ণকায় জীর্ণকায়, হাড় গিলগিলে শরীরে লেকের পুরনো ইতিহাসের কথা বলছে। আর এদেরও আপনারা দেখতে পাবেন। তখনও ছিল এরা, এখনো আছে। আমাদের কলকাতা শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে এরকম একটা সুদৃশ্য লেক, যেখানে এলে আপনারা যথেষ্ট শান্তি পাবেন কিছুক্ষণের জন্য, এটা আমি বলতে পারি। সরাসরি মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর আর টালিগঞ্জ স্টেশন, দুটো দিয়েই আপনারা আসতে পারেন। লেকের 2টো ভাগ। যেটা এখন দেখাচ্ছি সেটা, যেটা বললাম, মেনকা সিনেমার দিকে। আর একটা অংশ হচ্ছে লেক ক্লাবের দিকে, যেটা সাদার্ন অ্যাভিনিউর কাছাকাছি। ও জায়গাটায় একটা পুরনো মসজিদ আছে জানেন, আর আছে একটা ঝুলন্ত ছোট্ট ব্রিজ। ওদিকটা আর একদিন আপনাদের নিয়ে যাব। দেখতে দেখতে এই স্কাল্পচারটা চোখে পড়ল। এটা স্থাপন করেছে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, আর বানিয়েছে আমাদের খুব পরিচিত শিল্পী শুভপ্রসন্ন বাবু। ওনাকে কেনা চেনেন, ওনার তুলি স্পর্শে যেমন ক্যানভাস প্রাণ পায়, আর হাতের ছোঁয়ায় পাথর কথা বলে। এই স্থাপনটা কোভিডের সময় যে সমস্ত ডক্টর এবং নার্স ভাই বোনেরা অজস্র পরিশ্রম করে দিনরাত এক করে রুগীদের সেবা করেছেন, তাদের উদ্দেশ্যে এবং সম্মানে বানানো। চোখে পাতা নেই, ঘুম নেই, এক দৃষ্টিতে লড়াই করে চলেছে। মাথায় আছে কোভিডের জীবাণু, মুখে একটা সামান্য মাস্ক, যে কোনো সময় আক্রান্ত হতে পারে। মূর্তিটি দেখে কিছুক্ষণ পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম। মনে পড়ল সেই সময়ের কথা। কি সময়ের মধ্যে দিয়ে গেছি আমরা, তাই না? 2.5-3 বছর ঘরের জেলখানায় বন্দি ছিলাম, একদম একা। আমি তো একাই ছিলাম। যারা পরিবারে ছিল তাদেরও কত যুদ্ধ করে চলতে হয়েছে। কলিং বেলের আওয়াজ নেই, রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। সকালবেলায় পেয়েছি কিচির মিচির পাখির আওয়াজ আর পবিত্র হাওয়া। সেই সময়টা শিখিয়েওছে অনেক কিছু। অন্যের সাহায্য ছাড়া কি করে নিজেকে জীবন যুদ্ধে চলতে হয়। সকালবেলায় উঠে নিজের চাটা করা, ঘর মোছা, কাপড় কাচা, পেটের জন্য রান্না করা, আরও কত কিছু।
দেখুন, লেকের এই রাস্তাটা সরাসরি অন্য লেকের দিকে যাচ্ছে, মানে লেক ক্লাবের দিকে, সাদার্ন অ্যাভিনিউর দিকে। যখন প্রথম প্রথম লেকে আসতাম তখন দেখতাম কত পরিচালক, কত আর্টিস্ট, কত সাহিত্যিক, কবি এইখানে আসতো, আড্ডা মারতো আর নেচারটাকে উপভোগ করত। একদিন জানেন, ঋতুদার সাথে আমার লেকে দেখা হয়েছিল। তখন ঋতুদা আমার দাদা হয়ে ওঠেনি, জানতাম একজন পরিচালক হিসেবে। তারপর তো ঋতুদার সাথে চিত্রাঙ্গদা করতে করতে আলাপ জমে ওঠে, আর ঋতুপর্ণ ঘোষ হয়ে ওঠে ঋতুদা। যাগ্গে 6 নাম্বার গেট থেকে বেরিয়ে এলাম। ইচ্ছে ছিল মাটির ভাঁড়ে চা খাবো। পেলামও দোকান, কিন্তু পেলাম না একটা বসার জায়গা। তারপর এই ছোট্ট কাফেটা বেছে নিলাম। ভেতরে এসি ছিল, কিন্তু আমার বাইরে বসতে বরাবরই ভালো লাগে। মানুষজন দেখতে দেখতে, তাদের হাঁটাহাঁটি, পায়চারি, আর কলকাতা শহরটা কত এগিয়ে যাচ্ছে সেইটা দেখতে। আমার এই 6 মিনিটের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি তাহলে, বিদায়।